এই যে আমার উসমান হাদি দেখছো না কয়দিনের ফলা, আমরা বয়স তো অর্ধেক নইবতে, আমার বয়সের অর্ধেক হইব তার বয়স। ফলারে লাড়া দিয়া লাইছে তো কয়দিনের ভিতরে, 1.5টা বছরে না তারে আমরা চিনছি, এর আগে তো নামও শুনছি না। 1.5 বছরের ভিতরে লাড়া পড়াই নিল, আমরা তো 54 বছরেও পারলাম না। ঠিক কিনা কম বেড়াই বেড়াই এতে বুঝ জ্বালাইছে মরণ একদিন লাগবো। বাসের তলে বইরা জ্বর উঠটা ফেরো ওষুধ হইয়া মরার চাইতে একটা লাড়া দিয়া মরে গেলাম গে রে বাবা। এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কম আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামছে ধর্মা, তোমার অস্তিত্ব রাখা হবে না, ঠিক কিনা বলো। এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছ, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে, ঠিক কিনা কম। হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভাইরা, এটাই হলো কাজ, এটাই হলো কাজ। দেশটা আমার 54টা বছর হলো, দেশটা শুদ্ধ হয়েছে। মিজান চেয়ারম্যান কইল না, কই সিটার বাটফা এইসব যেন জায়গা না পায়। কথাটার ওজন আছে। কে যে এরকম করবে আপনি তার কাছেও যাবেন না, কথা একরকম কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না, ঠিক কিনা কম। আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফিসাব হিসাবে। খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন্নির ভূত না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক কিনা কম। আরো কারবার আছে তো, আরো ঘটনা আছে তো। মানুষের এই মাথা ব্যথা হয়েছে, এটা তো মনটারে বুঝ দেওয়া যায়। আরো সেই কারবার তারা ঘটাইছে। এই যে বুড়ের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাপ তুল্লা গালি দিই, সকলে শিক্ষা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গা হ্যাঁ আপনারা মানি দীক্ষা মনটা যা থাকে তা কইবেন। হ্যাঁ বাপ তুল্লা গালি দেন, কইসাত লাগে না তোর? আমারও তো লাগে। আমার আব্বা তুল্লা গালি দেয়, আমার কি আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে, কথা তো সত্য। তাহলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল বুট দিয়ে নিজের বাপ যে নিজে বদলাই দেয় না। অহন কিতা করুন তোমারে, তোমার উদাম করে সিহুঞ্জিল্লা দিয়া ফতাফত করে কি দরকার তোমার, ঠিক নি রে? তুমি নিজের বাপের নাম নিজে বদলাইলা কেমনে? তুমি তুমি তো ফুত হইলা কুদ্দুসার, তোমার জিজ্ঞাসা কার ভূত? তুমি সাকাইয়া কইছো করিমের ভূত। 9 জন সাক্ষী রাখছো, এজেন্ট হইল 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার 2তে হাতে দিবারে হুন্ডালে সিসিবা দিয়া 9 জনের সাক্ষী এইটা তুমি করিমের ফুত কুদ্দুসের ফুত করিমের ফুত কইয়া ভোট দিয়েছি। আমরা বারাইলের মহিলারা সেগা কইতাছে আজ নাগাইছের হুজুরে ধরছে বেড়াইতে বেরিয়ে বালা এবারে জামাইর নাম বদলিয়ে ভোট দিয়েছে না। এবারে জামাইর নাম বদলাইয়া ভোট দিয়া পড়ছে। মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না। তো আমি তো কইছিলাম আম্মা গো আপনি মুখলেসের বউ ইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে, ভোটের পরে মুখলিচ্ছার ঘরে যান কিন্তু আলমগীরের ঘরে না যাবে। আপনি কি আর মুখলিচ্ছার রয়েছেন? আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে হাতার জামাই বদলাই যাইছে। কেড়াই বুঝাইব? ইমান বেচছেন না, ইমান বেচছেন না, নিজেরে বিক্রি করেন না, নিজের খেলনার পুতুল বানাইয়েন না। নিজের সৎ ন্যায় পরায়ণ আল্লাহ ফিরু, এলাকার উন্নয়ন হবে। এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো, এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া, ঠিক কিনা কম? তামাশার সুযোগ নাই।
তামাশার সুযোগ নাই। তুমি তলেরটাও খাইবা, গাছেরটাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা। তুমি তো ভালা খাওয়াই না। কি কারবার কি রে? কারবার কিটা? ওদের চিন্তা করে কাম কইরা, বুঝ্য হই না কাম কইরা, তাহলে আল্লাহ বরকত দেবে। আল্লাহর কাছে কান্দা কান্দা চাইয়ান, আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও। আমরা মন্ত্রী না পাইছি আগে। ও একজন ফুলমন্ত্রী, আল্লাহ ওনারে নিয়ে গেছে, জান্নাত নসিব করুক। আমি সমালোচনা করতে চাই না। একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে, কি না করতে পারে। একটা ফুলমন্ত্রী জানেন আপনি কি না করতে পারে, তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা? যদি উনি 2 থানায় 2টা বেল ফ্যাক্টরি করে দিত, 20,000 লোক যদি আমার চাকরি পাইতো, তাহলে বাংলাদেশ এই আমরা বুড়িসং বাউন ফারাদো চাকরি করুন না, পাওয়া গেল না। ঠিক নি রে? চাকরি করুন না মানুষ পাইলাম, নইলে আমরা তো পাইছি কিন্তু আমরা কিচ্ছুই তো পাইলাম না। একেবারে হালানি গেছি আমরা, একবারে ফালানি গেছি। আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন, যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে। আগে এলাকার হুজুর দেখা এই কথাটি কইতাম পারছি, অন্য হুজুরের ডরে কইতে পারল না। আমার ডর নাই। ডর মর ভাঙ্গা গেছে। ওই যে কষালোটের ঠেলা হুঙ্গা মুঙ্গা ভাঙ্গা দেখেছে, আমার হচ্ছে এই অবস্থা। কারণ আমি ওয়াজের চিন্তাও করি না। পরের বছর আমি বাড়াইলে আয়াম, কোনো গ্যারান্টি নেই। আমি আওন লাগবো এরকম কোনো নিশ্চয়তাও নাই। কারণ আগে না ওয়াজ বিচারছি, ওখানে ওয়াজে আমারে বিচার। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না, অভাব কিতা নিতেন পারবেন হাওলাত। এবার অভাব নাই, হাওলাত দেওয়ান যাবো। ওয়াজ শিখলে আমারে কইয়েন, বলে হুজুর আমি ওয়াজ পারি, দিয়া দেব করা। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আর কি। মরে গেলে তো গেলাম গে। সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না। আগে তো কইছি না, আরো হন্দ প্রশ্নই উঠেন। সুতরাং ইমানদারে তাজা রাখছেন, বেচছেন না। নিজে বংশাবলী মানুষ, হগিন্নির ফুত হইয়েন না, হগিন্নির ফুত হইয়েন না। বংশাবলী মানুষ 1 কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বেচছেন না, আল্লাহর হস্তে বেচছেন না। অক্কের আসামি হইয়া দাঁড়াইবেন। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। শেষ কথাটা কইয়া দেই। শেষ কথাটা হইল, আপনি যারে ভোট দিচ্ছেন মনে করেন তে সুর, তে কি? আরে কথা মনে করেন তে সুর, তে কি? আর আপনি যাই না হইন না, মনে করেন সুরের ভোট দিয়া নেতা বানাইছে। আপনার বুড়ে সুরে নেতা হইছে, আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা পাইছে। আপনার কি কাজ? আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে পারল না। নেতা না হইলে তে আর গম চুরি করতে পারল না। গম চুরি না করলে 500 গোনা পাইল না। আপনার কারণে তে যে 500 গোনা করছে, সাদা কাগজে লিখা রাখেন। মেল দরবার করণ লাগতো না, সামনে দিয়া খেরণ লাগতো না, মামলাও করণ লাগতো না। গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামা 250 গোনা অটোমেটিক পাইয়া গেছে। অকারে কোনো মেল দরবার লাগাবি জানানো লাগতো না যে চেয়ারম্যান সাহেব আমি দিয়ে অমুখে ভোট দিলাম, এবারে দিয়ে গোনা করতে আছে, আমার এদি ভাগ দেয় না। আপনি চাওয়ানো লাগতো না, এগুলো অটোমেটিক গোনা ভাগাইয়া পড়ছে। অটো গম ফাইলে ফান না ফাইলে নাই, গোনা যে পাইবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমি। কিরে গম সুডেরে ভোট দিয়া নেতা বানাইবার পরে আবার জান্নাতের আশা করো। গিয়া তো আর আইসো না, কটা ডলা মলা খাইয়া আইতা পারতা। তার ফলে ডলা কি জিনিস। আল্লাহ মাফ করো সবাই কনা আমি। বন্ধুগণ, আমরা মনোযোগের সাথে কথা শুনবো। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু বন্ধ করো। তুমি কি শুরু করছো এখানে আসার পর থেকে? হ্যাঁ, খেতে যেমনে বুট আর বাদাম খাবে, শুধু ভাত তো এমনি খায় না। বন্ধ করো এটি। সবাই খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই জনাব, এই গ্রামের কৃতি সনে জনাব মুস্তাউদ্দিন, এবং আমার কাকু, আব্বা,
যাকে খুব আদর করেছেন, কারি আব্দুল ওহাব সাহেব। ও এবার কো বল, হ্যাঁ এটা আপনার কথা কইছি। হ্যাঁ, সবাই কন আমিন। আমার খুব শ্রদ্ধার মানুষ। আমি যখন কালাকচুয়া পড়তাম, আমি দেখতে হাইটা ওনার বাড়িতে চলে আসতাম, আব্বা আমাকে পাঠাইতেন। তো মুরব্বী তো সব প্রায় বিদায়ের পথে, তো আমরা এখনো যারা মুরব্বীরা আছেন, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দেয়, সবাই কোন আমিন। তো আমি যখন যেটা বলতে বলি সবাই একটু আওয়াজ করে বললেন, হ্যাঁ। আর যারা মোবাইলগুলো ধরে রাখছেন সবাই বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢুকান। এইভাবে রেকর্ড হয় না, এভাবে রেকর্ড করা যায় না। রেকর্ড করার জন্য সাউন্ড সিস্টেম লাগে। আর ওরা যেভাবে ক্যামেরা ফিট করছে দেখছে, এমনি ধরে রাখলে যদি রেকর্ড করেন যেত তো এইতেন হইতেই করলো, এটা হয় না। বন্ধ করেন, হ্যাঁ সবাই বন্ধ করেন। সবসময় তো আমার ইউটিউবে ওয়াজ শুনছেন না? ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনে। তো সবসময় তো আবার ইউটিউবে মানে মোবাইলের ভিতরে দেখছেন, তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ মুস্তাম ভাই ঘুরা বলো, আমার ফের ঘুরা বল, ওয়াজ হইল এখন চাইয়া রয়েছে। হ্যাঁ না, মনে হয় যেন এবার একটা নির্বাচন করবো, এই একটা মত ভোট বিচারে। আপনি আরে কথা করতেছেন কেন? দাঁড়াই, আয় মুসা, আরে ইয়া কি নাম তা? আবুদা, তোর কি তা আলাপ শেষ হলো? তোর আলাপ করতে হয়েছে ভাইয়া। আমিন বলেন জোরে না, এই আওয়াজে ওয়াজ হইতো না, জোরে কর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তাইলে আমরা চাইব কার কাছে? আমরা কার? আকাশ কার? জমিন কার? বাতাস কার? তাইলে এই জমিনে আমরা চাইব যার কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়। কিন্তু আমরা তো চাইতে জানি না, আমরা জায়গা চিনি না, তো বাজারে গিয়া চাই। কথা কয় কি এখানে? আমরা মাজারে গিয়া চাই, ফিরের ফাও গিয়া চাই, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ কন। কুড়িগ্রামতে এক জুড়াইছে ঘরের যে গেলাম, ভাই আমরা এগুলো যা তো এডি চালু আছে, আপনার এগুলো কিছু আসেনি? কয় জি, আমরা এগুলো বেরিয়ে ইতি ফিসা বুঝছি বেরিয়ে। নাউজুবিল্লাহ কন। আমি চিন্তা করতেছি, মুড়িদের যদি কুলাকুলি করতো মনে হয় অসিকবর তো একটা শেষ আছে। নাউজুবিল্লাহ কইতেন না? ছি 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 ছি, এত নোংরামি, এত অসভ্যতা, এত অনিসলামিক কাজ কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ বলবেন না?
জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, তাইলে চাইবেন কার কাছে? কোনো দরকার নাই তো কারো কাছে চাওয়ার। দিল্লির রাস্তা দিয়া চেয়ারটা ঘুরে দাও, সালার জন্য চেয়ার ঘুরা কোন ইচ্ছা করেন চেয়ার, কথা বুঝছেন না? এই চাইতে সুবিধা, চেয়ারম্যানের চেয়ারটা ঘুরে দেয়, চাইতে সাহেব হইব আপনারটা ঘুরা। আমিন কন না, এটা কারণ আছে তো। 14 গ্রাম না এক মাহফিল এক চেয়ারম্যান আমার বামে দিয়া বইয়া রইছে, তো বইয়া রইছে সামনের ফাইল চাইয়া রইছে আমার ফাইল। তো মাহফিল যখন শেষ হয়েছে এবার আগে দহিন ফাইল চাইয়া থাকে পশ্চিম ফাইল। কি তো এটা কি তা কয় হুজুর অনেকক্ষণ যে আপনার ফাইল চাইয়া আসতাম ঘাটটা দইরে উঠছে। পরে আমার পশ্চিম গুল দিয়া বয়া কতক্ষণ বয় সবাই দেখছি ফুক ভাই, এরপরে গিয়া লাস্টে দিয়া থেরাপি দিয়া সোজা করে সামনের ফেলে আড়াইয়া নিচ্ছি। আমরা চেয়ারম্যান ওখানে তো নির্বাচন আইসে না, দেরি আছে, তো ওখানে যদি মেরাফির কাম লেগেছে তবে আরেক বিপদ কেন, আল্লাহ যেন কবুল করে না। তা জোরে বলো, চাইবেন কার কাছে না? দিল্লির রাস্তা দিয়ে, মুসলিম ভাই, দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আছে। তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান ছোট রাজা না বড় রাজা? বড় রাজা। এইবারা ক্ষমতায় আছে সম্রাট শাহজাহান। তো রাস্তা দিয়া একবার আগে আর ভিক্ষা করে, একটা ফাই একটা ফাই একটা ফাই, তখন আবার ফাইয়ের দাম আছে। তো এইভাবে যখন ভিক্ষা করতেছে একবার আর দেখা খুব মায়া লাগে, আরে এক ফাই করে 100 জনে দিলে না একটে হয়। আর আমরা তো শুধু অধিকাংশ মানুষ মাফ করেন, দেয়ও তো না। দেখে খুব মায়া লাগে, আরে এই অসহায় মানুষ ফাই করে চাইতে আছে। বাইরে কারা কথা কয়ে বন্ধ করো তো। এই কথা যখন ফাই করে যখন চাইতে আছে, তখন এবার মায়া লাগার কারণে একবার বুদ্ধি দিছে, ভাই আপনি আমরা এক ফাই করে কয়দিনে ভিক্ষা করবে, আপনি একটা কাম করেন, আমরার যে রাজা ওনার মার্শাল্লাহ সাংঘাতিক মায়া, ওনারে যদি আল্লাহ করে বুঝাইয়া কইতেন পারে আর টিপ দিয়া যদি সোহের পানি ছাইড়া দিতেন পারে, ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া খাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে দৌড় কি তাহলে ঘুমাস তুই? কথা করছে কি রে? কথা করছ নাকি? ঘটনা কি? সুবহানাল্লাহ বলো। সব মরহুম লইয়া পড়ছি। হ্যাঁ, আওয়াজ করে জুড়ে। আর মঞ্চের তারা তো জানে না, আওয়াজ না করানোর কারণে কত মাহফিল থেকে তারারে নামাইয়া নিচের তো তুলছি, এই খবর তো তার নাই। মঞ্চের তারা জুড়ে ডাবল জুড়ে করতে সবাই বলো আমিন। ডরে কইছে, কইল না সালাউদ্দিন ভাই কই না বানা না। এবার দেখছে নমুনা খারাপ, নামাই দিলে দক্ষরে বেজ্জুতি, তার লেগে এবার আওয়াজটা করছে কোনো মতে। আল্লাহ আওয়াজ করার তৌফিক দিও। মাশাআল্লাহ, মনোযোগের সাথে। ওয়াজ হলো গিভ অ্যান্ড টেক, এটা হলো পার্টিসিপেটমূলক একটা কাজ। আমি এক সাইডটা ওয়াজ করাম, আপনি ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকবেন, এটা কোনো ওয়াজ না। এটা কোনো ওয়াজ না। ওয়াজ হলো আপনি শুনতে হবে, বুঝতে হবে, আমার কথাগুলো আপনি খুব আনন্দের সাথে অ্যাকসেপ্ট করা লাগবে, নয়তো আমার কথাগুলো আপনি বুঝবেন না তো। আর আমার কথা হইলো একটার সাথে আরেকটা কথার সম্পর্ক আছে। তসবির দানা যদি একটা ছিঁড়ে পড়ে যায়, বাকিগুলা যেমন রাখা যায় না, আমার কথা যদি আপনি একটা হারিয়ে ফেলেন, পরের কথাগুলো আর বুঝবেন না। এজন্য খুব মনোযোগের সাথে সে আপনি আর ঘুরাইলাম তো আওয়াজ দেওয়ানের লেগে আমিন কর, জোরে আরো জোরে। তো এইবারে কইছে কি যে রাজার কাছে যাও, কথা মনে আছে নিও। এই কথা শুনি না হেরো মন্ডয় ধরছে কথাটা থেকে বুঝের কথা তো ঠিক। সারাদিন একটা এক ফাই করে কবে একটা মিলাম। আচ্ছা রাজার দরবারও যাই গেছে, দরবারে গিয়া দেখে বিরাট গেট, দারোয়ান দাঁড়াই রয়েছে, গেট বন্ধ। এবারে দেখে সে দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? রাজা কই? মসজিদে। আগের দিনে মুঘল সম্রাটদের আমলে, এছাড়াও যত মুসলিম রাজা শাসক এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের নামাজ যেন কাজা না হয়, জামাত যেন ছুটে না যায়, এজন্য রাজদরবারের লগে
সব জায়গায় একটা করে তারা মসজিদ বানাইতো। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বিষয়, এটা যেমন তেমন বিষয় মনে করেন না। তো সম্রাট শাহজাহান এখন তো ভিক্ষুক মনে করলো আমি আর এখন বইতে খেলাপ কি, হেবারা যখন মসজিদে আমিও যাই। তো মসজিদে গিয়া ঢুকছে, নামাজ হইছে, সুন্নত ওয়াজিব সব নামাজ শেষ করে সবাই একজন একজন করে বাড়িতে আছে। ভিক্ষুক দেহে সব বাড়ি যে গীতাছে, রাজা জানি কোনটা, আমি তো আর চিনি না। তো ভিক্ষুক জিজ্ঞেস রাজা কেন তো কইছে ওই যে কোনা দিয়া বইয়া রইছে, এইরে আমরা রাজা। সুবহানাল্লাহ কইতেন না? এখন ভিক্ষুক ওই রাজার পিছে দিয়ে গিয়া বইছে, একজন একজন করে মানুষ সব গেছে গা, আছে শুধু রাজা আর পিছনে রাজমশাই। এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ মাইনসা আমারে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মাইনসা না কয় আসল রাজা হইলা তুমি, তুমি হইলা রাজা দি রাজ, তুমি রাজার রাজা। সুবহানাল্লাহ কয় না? আমি কিসের রাজা? মাইনসা আমারে কয় আমি বইলা রাজা, আমি তো জানি আমি কেমনে দেশটা চালাইতে আছি, তোমারতে কইয়া কইয়া নিয়ে না তারারে দেই, আমার কি কিচ্ছু আসেনি, তুমি আমারে ভিক্ষা দাও, এই দেশের ভিতরে যেন বেশি বেশি ফসল হয়, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই, অসুস্থকে সুস্থ করে দাও, ভিক্ষা চাই, আমার দেশে রহমত আর বরকত নাজিল করে দাও, ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। এমনি রাজা দোয়া করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া শেষ। সুবহানাল্লাহ কইতেন না? ভিক্ষুক আস্তে কইরা বাড়ি যে গিতে আছে, রাজাও ঘুরছে বাড়ি, তো ঘুরে দেয় আছে একজন, এবারও অজাজ্ঞা। রাজা ডাক দিছে, ও খেরুয়ে কার কাছে আসলাম? ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে তো আমার দি মোনাজাত শেষ হইছে না, ওখানে না কথা কইবে, তো আপনি দি যাইতেছেন গা, তো আমার কাছে না বিলে আইসেন, কয় না সারব। কই কি সারব? কয় না যেটার লেগে আইসলা এটা একটা বুঝ হইছে। আরে কি বুঝ হইছে? কয় না আইসলাম একটা কাজে, সারছে। আর কিতা কইতেন পারেন না? আমি তো মনে করছিলাম কইতাম না, আমি তো আইতাম চাইছিলাম না, একবার আর আমার ঠেল্লা ফাড়াইছে আপনার কাছে। কয়েকবার আর মন বড়, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি যে আমার তো আরো বড় ওরা, আমি তো একটা ফাই চাই। আর আপনি যেমনি সাউন্ড শুরু করছিলেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম ওই কথাই রে। মানুষ কি ভিক্ষা করলে এমনি করে? রাজমশাই ডাক দেয়া কয়, তো সমস্যা কি? আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক কয়, আল্লাহরা কি আপনার কাওলা করা নাকি যে আপনি আল্লাহতে চাই আমার আইনা দেওয়ান লাগবে? আমার আমি কি আল্লাহরে চিনি না? তবে ডাক দিছেন, ফেরত দিছেন, আপনার কাছে আই আমার লস হয়েছে না, একটা লাভ হইছে। আপনার কাছে আইসা আমি একটা কারবার গড়াই লাইছি। কয় কি কারবার গড়াইছ? কয় এতদিন তো চিনতাম না রাজা বাদশারা কই ভিক্ষা করে, এতদিন জায়গাটা চিনতাম না, আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। রাজা বাদশারা যেই জায়গায় ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম। এখন থেকে নিয়ত করছি কোনো মানুষের কাছে না, কোনো দরজায় না, সাউন্ড লাগলে একমাত্র চাইব কার কাছে? জায়গাটা যে চিন্না লাইলাম, একটা কামের কাম হইছে, আপনার কাছে আর সাউন্ড লাগতো না, কারণ আপনারা যে এই জায়গাত কারবার গড়া নেতক্ষণে না বুঝছি, আমরা জায়গা চিন্না লাইছি। ও বাড়াইরের মানুষ, আজকের মাহফিলে আমরাও জায়গা চিন্না ফালাইছি, ঠিক কিনা? এই জায়গাটা মিজান চেয়ারম্যানের দাদাই চিনছে আরো আগে। তার লেগিয়া মিজান চেয়ারম্যান জিগা, দাদা আমি দি নির্বাচন করাম, সকলে এটি আমার লেগে বুট চাহাতে দিছান না? কয় যেহনো চাওনের হেন চাইয়া লাইছি। ওজন দেখছেন নি কথা? একটা কথার ওজন কয় মন? লইলে তো সারা বেলা ছুটতে যাবো গা।
আপনি কি কারবার বুঝছেন? কথার ওজন কত? মঞ্জুর হয় কোথায়? কত ওজনওয়ালা কথা। মুসলমান, দরখাস্তটা দিও, হ্যাঁ, কোনো রিকমান্ড লাগে না, কোনো ভায়া লাগে না, কোনো মাধ্যম লাগে না। দরখাস্তটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আমরা দরখাস্ত দিলে আমরার মন্ত্রী এমপিরা রাগ হইয়া যায়, গিয়া আমারে ফাইস কামলা, এটার পরে হেডা, হেডার পরে এইটা। আর আল্লাহ কি আল্লাহ রে, একটু রাত্রা গাড়া হইয়া হইলে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে। বাড়ার হাই স্কুল মারো আসমানটা যেটা দেখা যায়, হ্যাঁ নয়া ডাক দেয়, কইরে বাড়াইরের তারা কইরে, তোর আর কি কেউ অসুখ টসুখ নাই, আমারে কচ্ছা কেড়ে, সুবহানাল্লাহ কয় না? আরে তোর আর কি কোনো অভাব টভাব নাই, আমারে কইবিয়ে না, কইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। তুমি যেমনে মন্ডায় ধরে চাইও, চাইলে কারবার করতে যাইব গা আব্বা। আলে বলা আমার মতো এত সুর দৈরা দৈরা সাউন্ড লাগতো না, এত আরবিতেও কন লাগতো না। আমরা এনা কই রাব্বানা আতিনা, রব্বানা জালাম না, রব্বানা লা তুযিগ কুলুবানা। কত আরবিতে তোমরা শব্দগুলো বুঝো না, আমিন আমিন করো। তুমি যেমনে কও হেমনে আল্লাহ বুঝে। আল্লাহ কোনো সৌদি আরবের আল্লাহ না, আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষের, সকল মাখলুকাতের আল্লাহ, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। উনি সব মাহফিল স্লোগান দেয়, কিন্তু গলাটা একটু নষ্ট হয়ে গেছে আজকে শুনলাম। দোয়া করেন সবাই, আল্লাহ যেন ওনার কণ্ঠকে বলিষ্ঠ করে দেন। আমিন কর। তা আপনি চাইতেন গিয়া, আমরা দেশের তারা মনে করে যে হুজুরে যেমনে চায় আমি বুঝে এমনি পারি না। না, আপনি শেষ চাইতে উঠেন, উঠটা সেটা অজু করে ঠান্ডা পানি দিয়া 4 রাকাত তাহাজ্জুদ করেন। ওইটা সেটা কেউ সজাগ নাই, বউয়ে ঘুমাইতে আছে, বাচ্চা কাচ্চা ঘুমাইতে আছে, পাখিগুলা পন্নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। তুমি শুধু সজাগ, কেউ জাগনা নাই। টিনের চালে আম পাতা থেকে টপ টপ করে শিশির বিন্দু পড়ে, ওই আওয়াজটাও তুমি শুনতে পাও। এর ভেতর দিয়া তুমি নামাজ পড়ে আল্লাহরে ডাক দিছ, আল্লাহ ও আল্লাহ, তোমার ওয়াইফ পাশে ঘুমাই রইছে, টের পায় না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? দোয়াটা খালি করবা, দরকার কবুল হইতে দেরি নেই। আর নিজের জন্য নিজের দোয়া কবুল হয় বেশি, এটা মনে রাখছেন। নিজের দোয়া নিজের জন্য কবুল হয় বেশি, কারণ এটা আপনার লাভ আছে। তা আমারে যদি মিজান সাহেবের সপ্তাহ হুজুর আমার লাগে হুজুর দোয়া করে, আমি ওনার মন থেকে পছন্দ করি, আমি দোয়া করব, ঠিক আছে। ওনার মনে করেন পেটে সাংঘাতিক ব্যথা, ব্যথাটা লইয়া উনি যেই কান্দাটা কানবো, আর আমার কাছে দোয়া চাইছে, আমার কান্দা আকাশ পাতাল পার্থক্য কইব, ঠিক কিনা? নিজের কান্দাটা সাংঘাতিক কান্দা, আল্লাহ এটা ফিরাই দেন। আর চোখের পানির যে কি দাম রে, এটা হালাইলে বুঝবে এটার কি দাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ওকে আরবির লেগে বইয়া থাকবে না, যে এমনি আইয়ে বড়বড়াইয়া কইয়া বইয়া থাকবেন সকলবেলা। আল্লাহ এখন লাগে না যখন, এটা তো সুবিধা হয়ে গেল। লেখন লাগলে না বিলে হুজুর লেখতাম পারি না, টিপসই পারি, তো হ্যাঁ আরেকবার আরে দিয়ে লেহান লাগে। ওকে যে এমনি মনটায় ধরে এমনি কইবেন, যা দরকার তাই কইবেন। আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়া রইছে, সুবহানাল্লাহ কইতেন না? কারণ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর দটে হাফুসার দ। এই এই ছেলে এদিকে এসো, এই তিনজন আসো, এদিকে আসো, বসো, এদিকে এই এই কান্টুফি এদিকে আয়, তারে আদর করি, এটা আইব, দেখবে আইয়া পড়বো। আসো সোনামণি আসো, আরে আয়, আইব 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 আইব, এই তো আসো আসো আসো, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর, আসো আসো আসো, লক্ষ্মী শোনা, হ্যাঁ আসো। তো পয়লা ধরতে পারছে না কারে,
আসো বসো, যেহেতু তুই টেকেসটা ঠিক এই জায়গাটা দিয়া বল। তো তুমি উৎসুক, তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? এটা হুজুরে তো চিনছে না, এত ওয়াজ শুনতে হয়েছে। সিফা দিয়া বইয়া থাক, উডুন্না মাহফিল মনে করছে এটা। উডনের চিন্তাও করবা না কেউ, যারা যারা ওইসব বইলেতে কইছি আগে ভিতরে বইলাও, এই তো মাসাল্লাহ আইতে আছে। আমিন কর। মহিলারা যার যে আমরা আলগা আলগা, আমার মা বোনেরা যারা আছেন তারা সকলে আলগা আলগা বন বইয়ে সেটা বেড়াইতে তুললে ফাড়াই দেন। বেরিয়েতে আবার একখানো বইয়ে ওয়াজ শুনতে পারে না, একখানো বইলে তারা না ফাওয়ালাম ফুটফুটটা মুরগার সবটা ডিম ফাড়েনি। তারপরে তোর জামাই যে বিদেশ থেকে কথা কয়নি, কইতো না কিনা, ভিডিও না অডিও, এই চলতে আসছে আর কি। আলাপ ফাও আমারা আলগা আলগা বইয়েন গো। আর এই সবাই পুরুষদেরকে পাঠাই দেন মাহফিলে, তোমরা বৈশা যাও। ওই যে লক্ষ্মী সোনা দুইজন দাঁড়িয়ে রয়েছে, বৈশা পড়ো। হয় সামনে আইয়া বসো, ল্যাডা মাইরা বসো। এমনি বইয়া থাকতে পারতাম না বেশিক্ষণ। মনে করো না কতক্ষণ পরে মাইক সাইরা দিতে আসি, সাংঘাতিক দেরি হইল। মিজান চেয়ারম্যানের নাইয়া বেড়ে গেছি দিয়া বলছে। আর যদি হুনাম কইলাম হুন্য তো বিপদও পড়লাম না, এটা কথার কথা, কতক্ষণ পরে সাইরা দেব। হ্যাঁ আমিন বলো। অসুবিধা নাই, মিজান চেয়ারম্যানটা লই আমরা রাত্রে গিয়া খামু ইনশাল্লাহ। ফলাফল ডরাইও না যারা আছো, সবাই মিললাম রাখানো খায়াম, কখনো খায়াম ফোন দিয়া কইয়া দেব। আমিন কর। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। না আমি খাই নাই, আমি মনে করছি আমরা একলগে পরে খাই। সালাউদ্দিনে দেখ না চেহারা হুগাই গেছে কেনা খেতে। সবাই কন মার হাবা। তাইলে আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নাই। আল্লাহ তো আর আমরা এমপি হইতে হইতো না, আল্লাহ তো আর রাজা হইতে আইয়া না, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আল্লাহ হইতো না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মত হয়, আমার আল্লাহর কোনো মত নাই, ঠিক কিনা? তো টেহা পয়সা আল্লাহ কি করবো? ওই আমরা রে আল্লাহ দেয়। আমরা যারা সাইয়া লইতাম পারি আমরা রে দেয়, যারা ক্ষমতা আমরা রে আল্লাহ দেয়। ফেরেস্তা নাজিল হইতো না হেন, একজনের ক্ষমতা দিব, যে সাইয়া লইতে পারে, যে সাইয়া আদায় করতে পারে তারে আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? কায়দা করে যে লইতে পারে আল্লাহর কাছে, যে সাইয়া কান্দা কবুল করাই লইতে পারে, কান্দে দিয়ে ধরে লইতেইব ফাওয়ার ভিতরে, সাহারা সারি না, ঠিক কিনা কও? সুতরাং আল্লাহ দিত না। এমন যদি হইতো আল্লাহর নিজস্ব লোক আছে তো এক কথা, তো আল্লাহ দিতে রাজি, কারণ আমরা নিতাম পারামনি, এটা হইল ব্যাপার। বৃষ্টি তো ওইতেই আছে, রহমতের বৃষ্টি। আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, ড্যাগ দিলে ড্যাগ ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে। কারণ আপনি কিতা ধরবেন এটাই হলো চিন্তার বিষয়, ঠিক কিরকম? আপনি দিয়া রাখবেন গ্লাস, আর কইবেন যে বদনাটা বললো না, গেলে বদনা আপনি দিছেন তো গেলাস। আর দরন লাগবো সরাইয়া, এরকম বোতলের মতো মুখ সিফা কইরা না, এই দরবা সরাইয়া যেন ফইরা বাইয়া সাইয়া পড়বো। আর মুখ সিফাইয়া দরন, এটা কোনো সাউন্না লক্ষণ না। দরবা করে সরাইয়া বড়াইয়া আর হকলওয়ালা বাসাম কয় বছর ফেরা বললেন মানে সরাইয়া যখন দরবা, যেইটা ফোড়া পড়বো এটা ভিতরে পড়বো, ঠিক কিনা কও? আরে কথা তো বাইরে যে গেতাছে, কইয়া লইতাম নি রে। খলিফা হারুনুর রশিদ, এই খলিফা কি ছোট খলিফা না বড় খলিফা রে? সাংঘাতিক বড় খলিফা। এবার একদিন রাস্তা দিয়া প্রধানমন্ত্রী লইলে আটতে আছে, খলিফা হারুনুর রশিদ রাস্তা দিয়ে আটটা যেতে আছে প্রধানমন্ত্রী লইয়া। এমন টাইমে আকাশে একটা ব্যাগ দৌড়তে আছে, ব্যাগের টুকরা মাঝে মাঝে দৌড় দেয় না, এরকম ব্যাগের টুকরা একটা দৌড়তে আছে। খলিফা হারুন রশিদ উপরের দিকে চাইয়া মুসকি মুসকি হাসে, তারপরে বীর বীর কইরা ব্যাগের লগে কথা কয়। প্রধানমন্ত্রী খেলিয়ে শুনতে আছে। খলিফা কি কয় জানে? খলিফা কয়, দৌড়াইয়া লাভ নাই, যেহেন গিয়া পড়বা সেইটাও আমার দেশ, ওইটা লাভ খানো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবার বুঝেন দেশটা কি ওনার ছোট না বড়? আমরা নিমসারের মতো নাকি? বেশিতে বেশি হইলে মাত দিয়া নাকি? অত বড় দেশ হইলে এই কথাটা বলতে পারে, এই দেখ দৌড়াইয়া লাভ নাই, পরে যাও।
যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমার দোষ। কত বড় কলজাওয়ালা বেড়ায় খলিফা হারুনুর রশিদ, সুবহানাল্লাহ কয় না? কষ্ট হইতে আছে না? মনোযোগের সাথে শুনেন, কথা কয়টা হুন্না যাবে। ও মুসলমান, সাইবা আল্লাহর কাছে, সাইবা মনটার এমনি সাইরা দিয়া বড় কইরা। আমি মুশতাক ফয়েজি, আমি এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমার দাদাও এত ধনী মানুষ ছিলেন না, আব্বা মারা গেছে আগে। দাদায় না থাকলে হয়তো লেখাপড়া হইল না হইলে। মুশতাক ফয়েজি রিক্সার কোনায় 4টা মাহফিল শুরু করছে, এরপরে রিক্সা দিয়া, এরপরে বেবি ট্যাক্সি, এরপরে সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, এরপরে নিজের গাড়ি। অহন্দ তোমরা রুফরি দিয়া যাই গাই, তোমরা চাইয়া থাও হেলিকপ্টারটা কই যায়। আল্লাহ তো নেয়, আলহামদুলিল্লাহ কইতা না? দেশে দেশের বাইরে কোন জায়গায় আল্লাহ বাদ রাখলো না। এই মুস্তাক ফয়েজি, নাগাইশের মুস্তাক ফয়েজি না, ওই চাইতে হয় বড় কইরা। যদি তোমার দীপ্ত শপথ তুমি নিতে পারো, অনর সিদ্ধান্ত অবিচল পাহাড়ের মতো, ডু অর ডাই, হয় করবো নয় মরবো, আর মাঝামাঝি কোনো রাস্তা নাই, আল্লাহ তোমাকে পার করে দেবেই দেবে, ঠিক কিনা? তুমি যদি চাওয়ে জুদুর মুদুর দেখি না কি নমুনা, এটা দিয়ে হইতো না, এটা না দাঁড়া, এটার মতো উহি দিয়া। আমরা এক চাষা আছি, শীতকালের মধ্যে আবার জাল খেয়েও দিছে, জাল পড়ছে সাড়া, সাড়ার মধ্যে জাল পড়ছে, পরে টান্নার তুলতো পারার। এবার আমার দাদার আপন বাইক নিয়ে আমরা তো চাষা, কয় মামু যখন দেখলাম যে জালটার তলে সাড়াটা হয়ে গেছে, শীতের ভিতরে নামবো কাড়া, টানা শুরু করলাম। আর সকালবেলা জাল আইলে আইব না আইলে নাই, মনের একটা সাহস দিলাম, ডরাইস না মন, সাড়ার গড়া, ডরাইস না, সাড়ার গড়া পড়ছে, তুল্লা লই আয়া। হ্যাঁ স্যার মামু সাড়ার গড়ার টাইম না, তুল্লা লই আইয়া পড়ছি উফরে, এরপরেও পানিত নামছি না। এটি হইলো বেড়াই, ঠিক কিনা কম? তো যেই কথাটা কইতাম লইতাম, ওই যে সাউন্ডটা আমরা না চায়াম কার কাছে? আল্লাহ তো কোন তাদের দরকার নাই তো, আল্লাহ তো কিচ্ছু দরকার নাই। টেহা পয়সা বুদ্ধি পরামর্শ, ফলা নাই, মাইয়া নাই, বউ নাই, জি নাই, ফুত নাই, খানা লাগে না, কিচ্ছু লাগে না। তা আল্লাহ দিদি কিতা করবো? আল্লাহ কয় তোরা যে চাইয়া নিতে পারস এটি তোরা সব আল্লাহ কইতেন না। আচ্ছা দি সালো তুমি খালি কথা মনে পড়তেছে, দি এ কথা আরেকটা মনে পড়ছে, এটা কইলে যাম রে। ওই রাজায় ঘোষণা দিছে, আই ওনার সাইড বউ, রাজার কয় বউ? সার বউ ডাক দিয়ে আনছে, ঠিক আছে ও মালা মইরা থেকে কখন যায় না, যে যেটা ধরতা পড়ো এটা তার বিয়া সকলবেলা মইরা থেকে। কথার ওজন বুঝছেন করলাম, যে যেটা ধরতা পারো এটা তার। একবারই দৌড় দিয়ে দলিলের বাক্সটা নাম যাতে ধরে বই এটি যদি ধরতে পারে তো 10 টাকা তো আমার। আরেক বেডি গিয়া স্বর্ণের যত অলঙ্কার আছে সন্দুকটা রাঞ্জা দিয়া দৌড়া বইয়া রয়েছে। আরেক বেডি টিয়া পয়সা যেটা আছে এটারে দৌড়া বইয়া রয়েছে। শুরু বউটা বয়স কম, চালাক বেশি, বেরিয়ে গিয়ে রাজার এমনি দৌড়া খেয়ে রয়েছে। তো বাংলা একজনে ধরছে টেহা, একজনের ধরছে স্বর্ণ, আরেকজনের ধরছে দলিল, আর শুরু বেরিয়ে রাজার কান্দ হাত দিয়া খেয়ে রয়েছে। রাজায় মুসকি আসি দেখো, বেহতারিস বেহতারিস সব বেডে তুই সপ্তাহ ধরে বইয়া রয়েছে, তুই আমার ধরে বই রয়েছিস, তুই হ্যাঁ একটা তানজার দিয়ে ধরে ফইরা না থাকবি। আমারে ধরে বইয়া রয়েছে, বুড়া বেড়া আমারে ধরে কামড় বইকিতা বেডিটা কান্দা দিছে। বৈজা হইনা ধরছি, আসল জায়গা ধরছি। তারা দলিল ধরছে, হুদা দলিল পাইব। হেবিডিয়ে স্বর্ণ ধরছে, শুধু স্বর্ণ পাইব। হেবিডিয়ে টাকা ধরছে, শুধু টাকা পাইব। আমি যারে ধরছি এ যদি আমার হয় আমি সব পাবো। রাজা যদি আমার হয় তো দুনিয়া টাকা, দুনিয়া সবটাই তো আমার। এই বেরিয়ে বুদ্ধিটা কি তারি? তাহলে আমরা ধরাম কারে? এমনি যে হুজুরে কোনাকাঞ্চি মেরে ওয়াজ করতে আছে, এক ফলায় বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। হুজুরে কে শোনো, শব্দ কবুল। আর বিশেষ করে আপা আম্মায় যদি দোয়া করে তাহলে কারবার মনে করবা করতে গেছে, হ্যাঁ তো মনে মনে কয়
হুজুরে যেমনি কইতাছে কোনা কানছি মাইরা মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। বাপ ছেলে বসো তে দইয়া হ্যাঁ বুঝছি হ্যাঁ আই গিয়া বয়ান তাদের বল আমিন কন জোরে কন আর জোরে কারবার রে আর হুজুরে কইছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল। আচ্ছা কথাটা সত্য নি? আরে মা বাপে যে দোয়া করলে দোয়া কবুল হয় কথাটা সত্য নি? কারণ হুজুরে যে কইতে আছে তে বইয়া বইয়া চিন্তা করতে আছে। আচ্ছা 12টা বছর হয়েছে মুসলিম ভাই বিয়া করলাম। আরে আমার কথা কই না হেতে এবারে কয় আপনি যে আরো বেশি হয়েছে ওই হেতে যেটা দোয়া ওয়া শুনতে আছে হেতে কয় 12টা বছর হইলো বিয়া করলাম। মা বাপে বিলে দোয়া করলে খুব লাভ পায় না নাই আম্মায় তো আছে তো এবারে দোয়া করলে তো কারবারটা করতে দিকা। আচ্ছা 12টা বছর হইলো বিয়ে হইলাম একটা সুইটটা সেটটা নাই এবারে কিতা করে? আমি আপেল খাওয়াই কমলা খাওয়াই হ্যাঁ কাবিলা না পাইলে ক্যান্টনমেন্ট যাই আর কি জান দিয়াল দিয়ে আমি বেরিয়ে লেগা আচ্ছা বাইক গিয়া লই না আচ্ছা বাইক গিয়ে তো দেখবা কারবার গড়াই যায় দেখবা গিয়া সেরা ঘর গিয়া দুই কাকা মা মোবাইলটা না মান এটা বলা হয়েছে আপনার মা কিতারে কে কিতারে না বাড়ার হাই স্কুল মারো নাগাইশের ফিসা বুঝে রাইছি এবার আদি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। আব্বায় না নাই তুমি তো আসো তোমার আদর করি না কমলা খাওয়াই আপেল খাওয়াই আঙ্গুর খাওয়াই এরপরে তুমি কিন্তু দোয়াটা করলে তো কারবারটা করতে দিকা তো তো আমার একটা সুইটা সেট হয়ে দিকা তো তুমি কিন্তু দোয়াটা করতে সমস্যাটা গীতা তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার বড়জন একটা বাচ্চা কাচ্চা হয় এই বিটি আগিলা দিনের মহিলা একটু রসিক আর কি এমনি আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না তো এই তো আর কর্তা কইতাছি এবিডি আরে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না যা আজ দোয়া শুরু আজ বলা দোয়া শুরু করলাম তো তে সবসময় তো বউয়ের লোকে ঘুমায় তে মনে মনে আচ্ছা আজ আমার লোকে ঘুমাই আসা এবিডি কি দোয়া করে এটা হুননের দরকার আছে দেখো মা অনেক দিনও তোমার লোকে ঘুমাই না আজ তোমার লোকে ঘুমান কবে দিনও তোমার লোকে ঘুমাই না ছুটে থাকতে না ঘুমাইছি বিয়ার পরে আর তোমার লোকে আমি জীবনে আসলাম না আম্মা আজ তোমার লোকে ঘুমাই হতো চেগুলো এটা থাকতে আল্লাহ দেখ তো তারে মা শোয়াইছে খেতা গাও যে হত্যা রয়েছে তার তো ঘুম উদ্দেশ্য না দোয়াটা কি দোয়াটা করার যখন লাগবে তে করে খেতার তলে গিয়া মাথাটা বার করে খালি কুদু ফরে ফরে ছাই উঠছে নি কতক্ষণ পরে ছাইয়া দেহে আম্মাই বিছনাথ নাই কি তার গেল কো ছাইয়া দেহে এবি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ বিছে তাহাজ্জুদ পড়ে সুবহানাল্লাহ কয় না রে ওই যে ফুতে কইছে দোয়া কর আরে ফুতে কইছে যে দোয়ার লাগিয়া মা তাহাজ্জুদের নামাজ পড়িরা এবার আল্লাহর কাছে হাত বাড়াইছে এ শুনে না কি শুনে না কান খাড়া করে রাখছে কি কয় মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তে বাড়ার হাই স্কুল মাহফিলও গেছি নাগাইশের ফিসাব বিলে কেড়া এবার একটা ফেস লাগাই দিয়া গেছে এবার কয় আমি বিলে দোয়া করলে কবুল হয় কথা তো সত্য আমি ওইটা আগেও শুনছি কিন্তু আমিও কইলাম না তুমিও দিলা না আমরা তেদি মাশাল্লাহ 12 বছর হয়েছে বিয়া করছে আর দি সুইটটা সাইটটা নাই তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিতে পারো না তোমার কাছে কি অভাব আসেনি তুমি চাইলে তো দিতে পারো তুমি কোন ফায়া কোন তুমি বলো হয়ে যায় তুমি কুতুর কইলে সমস্যাটা কিটা তুমি কুতুর দোয়া করবা না দোয়াটা করতে তোমার সমস্যা কি আল্লাহর কাছে কয় আল্লাহ ও আল্লাহ তারে কিরম একটা সিফুত তুমি দেওয়ানে লাগবো তে অনেক বিশ্বাস করে আমার আইয়া ধরছে আমার যে আদর করে আমি তো আর খেয়াল করছি না কইছিও না আজ যা কইলাম তোমারে কইলাম তুমি তার একটা সুইটটা সেটটা দিবা আচ্ছা শুনো যদি বালা দিতা না পারো আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে তার একটা দেও তো কইতাম ফারাম দিস তে হুনেনি দেখো মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না এই ওইতালো খাতা কইতে ওইতালো দোয়া লাগতো না এই দোয়া সুইটটা সেটটা নাই এই দেখ বালা
তুমি তো কিতা আতুরা ল্যাংরা কানা কুইরা সারছে দোয়া লাগতো না, আমরা কখন ওইতো না হুদু দিয়ে তা সারছে না হলে কোনো মায় ফুতের ব্যাপারে এই দোয়া করতে আমি জীবনে হচ্ছে না। আই হইতাল হইতাল মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, সন্তান আমার, আমি ব্যাককল মহিলা, আমি আগিলা দিনের বেডিয়া, আমি কি আর আগের মত এই কেমনে দোয়া করন লাগে শিখছি নি রে? আমি তো দোয়া পারি না। প্রায় যখন কোরআন শরীফ সবক লইছি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে। আমি যে আগিলা দিনের মহিলা, আমি কি আর হেমনে দোয়া পারিনি হুজুরার মতো? মন্ডায় যা ধরে তা কইছি, আমার তো বুদ্ধিও কমা কল কম বুঝও কম। তুই টেনশন করিচ্ছা, তুই টেনশন করিচ্ছা। আমি আমার দোয়া যেমন তেমন, আমি আগিলা দিনের বেরিয়াই, আমার দোয়া যেমন তেমন ভুল হইতেই পারে। আমার দোয়া যেমন তেমন, আমি চাউন্না যেমন তেমন, যার কাছে চাইছি রে দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করেন না। আমি ব্যাককল মহিলা, আগিলা দিনের মানুষ, আমার চাওয়ায় ভুল হইতে পারে, দেউন্নার দেওয়ায় কোনো ভুল হবে না। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তোমারে আমারে বানাইয়া এমনে এমনে ছাইরা দিছে না রে ভাই, এমনে এমনে ছাইরা দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কাজ অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা নবীদের এই কাজ। সুবহানাল্লাহ কইতেন না? এই নবী আবার আন্ডারে 4টা কাজ দিছে। এই খেয়াল, কয়টা? 4টা। আন্ডারে কাজ দিছে 4টা। কয়টা? 4টা। কথা কয়টা? কয়টা রে? 1 নম্বরে আল্লাহর প্রতি আমাদের কিছু দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। 1 নম্বর আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নম্বর অমুসলমান বান্দার প্রতি দায়িত্ব। 3 নম্বর আব্বা আম্মার প্রতি দায়িত্ব। 4 নম্বর জন্তু জানোয়ারের ব্যাপারে দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের আজ আমরা মাহফিল জমা গেছে গারে। আচ্ছা মাহফিল এই সারাদিনের কাছে আর দাও। এই সবাই কোন আমিন। আর সামান্য একটু, হ্যাঁ একটু একটু বসেন, একটু সামান্য আমিন কর। আমরা 4টা দায়িত্ব। কয়টা? কথা কয় না রে, কয়টা রে? 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। যে আল্লাহ আপনারে বানাইছে, এই আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব আছে নাকি নাই? যেমন আল্লাহ যেটি যেটি ফরজ করছে এটি করাম, যেটি যেটি হারাম করছে এটি করতাম না। আমিন বলো। 2 নম্বরে বান্দার প্রতি দায়িত্ব। সব বান্দা, তোমার কাছে একটা না একটা জিনিস পাওনা আছে। এই বাচ্চা, এই বসো তো বাবা, একটু বসে, বিরক্ত করো না। আপনারাও বসেন। হ্যাঁ, তোমারে দেখতে অন্যতা রাখে রয়েছে, তুমি বলো সেখানে বলো। একটা লোক দাঁড়িয়ে থাকবেন না ভাই, একটু কষ্ট করে বসেন।
সুন্দর করে একটু বসেন, আমি কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দায়িত্ব না করা রে, আল্লাহ যেটা কইছে করো আমরা করাম, যেটা কইছে কইরো না আমরা করতাম না, ধরো আমরা ধরাম, ধরো না আমরা ধরব না। এইভাবে সবগুলা কাজ আল্লাহর বিধিবিধান মান্যা চলন, এটা হইল আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব। আমিন। আবার আসেন অন্যের প্রতি দায়িত্ব। আপনি সারা বাহি যা আছে সবাই অন্য, আপনি শুধু আপনি আর বাকি অন্য। যেমন আপনার মা, এটা অন্য, এটা আপনি না, আপনি হইলেন আপনি আর বাকি রইলেন অন্য। তো মার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে, আছে নিও। আবার বাবার প্রতি দায়িত্ব আছে নিও, আছে। এমন একটা মানুষ নাই এই পৃথিবীতে যার প্রতি কম বেশি আপনার দায়িত্ব নাই। কারোর প্রতি বেশি, কারোর প্রতি কম। মার প্রতি দায়িত্ব বেশি, এই জন্য আল্লাহ মার কথা কইছে 3 বার, সুবহানাল্লাহ কয় না। বাপের প্রতি আরেকটু কম, এর লেগে বাপের কথা কইছে 1 বার। এরপরে প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে, আপনার লগের ঘর যাবারা এটার প্রতি দায়িত্ব আছে। নবীজি একদিন কয় করে তোরা সব কই রাসূলুল্লাহ আমরা তো এখানে আছি। শোনো তুমি কোনোদিনও মুমিন হইতে পারতা না। সব সাহাবারা কই রাসূল আয় দত করে কয় কোনোদিনও তোমরা মুভমেন্ট হইতে পারতা না। কয় কেড়ে পারতাম না কেড়ে, কয় যতদিন পর্যন্ত, খেয়াল করে কথা, কয় যতদিন পর্যন্ত তুমি ফ্যাট বইরা খাও আর তোমার লগের ঘরের বেড়ায় না খাইয়া থাহে, তুমি অক্ষরে লেখ যারা হো সাদা কাগজ আকাশ দিয়ে উড়ে দেখিতে পারবা, পানি দিয়ে আটটা দেখিতে পারবা, ফিস সাপ লাট সাপ হইতে পারবা, তুমি যা কিচ্ছু হও তুমি মোমেন্ট হইতে পারবা না যদি তুমি ওই প্রতিবেশীর দায়িত্ব পালন না করো। ঠিক কিনা কর? আর তিখানি কথা মনে করেন না। সাহাবারা কই রাসূলুল্লাহ আমরা কি ধনী মানুষ, আমরা নিজেরা এদি গরিব, তা আমরা কেমনি গিয়ে মানুষের খবর লাম? আরে এটাকে আমি কম বুঝি, তোরা যে গরিব, তো তুই মুরগা আনছ ঘরে এমনি 15 জন খাওয়াই না, এক মুরগা দিয়ে 1 টুকরা করে পড়ে না, তুই 5 করে দিবি কেমনে? তো দিতি যখন পারতি না 2 টুকরা আলু দেখছা কুদুরা ঝুল বাড়াই দে দিয়া, সেটা গোস্তের মশলার লগে আলুটা ঝুলটা যখন লাগবো সুইটটা না গন্ধ খাইয়া পাশের ঘরের বাচ্চাটা কান্দতেছে, আম্মা গুস্ত খায় গুস্ত খায়। আম্মায় কয়বার তারে মারছে, ফিরে মধ্যে গুমুর করে খিল দিছে, ভাত খাইতে ভাত খাও না, গুস্ত খাইতে নোয়াবের যত হইছ তোমার বাহিরে আনে ইয়ে করে আরেকটা বিয়ে করে বই হইছে আরেকখানো আসেনি রে কারবা এবিডি সুইটটারে 3-4 বার মারছে। আল্লাহর নবী কয় 2টা টুকরা আলু বাড়াই দাও, কুদ্দুর ঝুল দাও, একটা বাটিত কইরা 2 টুকরা আলু কুদ্দুর ঝুল দিয়া দিয়াইও, তাও যে তুমি যেন দিলা কম। সুবহানাল্লাহ। কি কারবার রে ভাই, কি কারবার! চিন্তা কইরা দেখো, এটা হলো অন্যের প্রতি দায়িত্ব। আব্বা আম্মা অন্য, তোমার ওই প্রতিবেশী অন্য, তুমি রিক্সা তুলছ তার প্রতিও তোমার দায়িত্ব আছে, তুমি যার কাছে চুল কাটাইতে গেছো তার প্রতি তোমার দায়িত্ব আছে। ভাই একজন মানুষ নাই যার প্রতি তোমার দায়িত্ব নাই। শুধু একটা কথা বলেই শেষ করব। এবার আসো, ওই যে জন্তু জানোয়ার পশু পাখি তাদের প্রতিও তোমার দায়িত্ব আছে নাকি না? আমরা তো অনেক বড় বড় বেড়াইতাম, এই ব্যারেজ গরু যে সুইটটা গেছে গা, এই গরুর দরিদ্ররা দিছে দৌড়। আমি কই আরে তোমার বয়স হইছে না, তুমি কি ব্যারেজ গরুটার লোকে দৌড়াইয়া পারবা? ছাইরা দাও না, এটা কতক্ষণ দৌড়াই আইমল তো এমনি দেখবা লোক ছেড়া দিব, তুমি গিয়া দৌড়ে আনবা। এই যে দৌড়া রাখছে, এই কতক্ষণ গিয়ে তো সেরেত করে ফইরা নতুন লুঙ্গিটা সেরেত করে না, এই জিদ দে গরুটারে 2টা ফালার লগে বাঁধছে, বান্ধা কয়টা বেতানছে, আইন্দা ইচ্ছা মতো নাহে মুহে সোহে পিডাইতে আছে। দেখি বালা না বড়বড়া? তো একটা সাংঘাতিক বড়বড়া। তারা গরুয়ে বুঝে, গরু তো গরুয়ে, তো তুই দিয়ে আরো গরুত্বেও দ, তুই তো গরুত্বে আরো খারাপ। ঠিক কিনা কও? নবীজি কইছে না, কি নবী রে এটা? আরে গরুরে বিনোদ যাইতো না, এই নবী কইয়া দিকে 1000 বছর আগে। সুবহানাল্লাহ কইতা না? কি নবী এটা? যেমন তেমন নবী মনে করছো? আন্দাজ বুঝো না হলো নবী। ঘটনা শুনলে সহ্য করতে পারতা না, কই আলাইয়ার পর আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে। এরকম আপনারা যেমনি বইয়া রয়েছেন,
এমনি চতুর্দিক দিয়া লোক নবীর চারিগুল দিয়া বইয়া রয়েছে। এটা তো এমন মজার নবী রে, নবী না কইলে কেউ বাইরে যাইতে চাইতো না। যতক্ষণ কোথায় তোমরা যাও ঘুমাও গিয়া, এর আগ পর্যন্ত একজনও ইচ্ছা করে উঠছে না। নবী এমন মজার নবী, আত্মদৈরা যে কেউ মুসাফা করতো, কেউ এই ছাড়তো চাইতো না। বুঝে নিতে না? আত্র হইল পশমের চাইতে নরম। আমাদের যে রেশম আছে না, রেশম, এই রেশমের চাইতে ওনার হাত ছিল আরো নরম। কেউ মুসাফা করতে আইলে নবী হাতটা নরম করে দিয়া রাখতো, হেবারাই দৈরা বইয়া থাকতো। বই দিতে আরেকবারে করতো না, আরাম লাগে, এই আরাম লাগে মনে করে দৈরা বইয়া থাকতো। যতক্ষণ হেবারায় না ছাড়তো, নবী আবার টান দিত না, দেখ থাক এ দৈরা মজা পায়, আমি আর বাধা দিয়া সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ কোরআন শরীফ আল্লাহ কি তা কই হনো না, فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। যারা নেতা হইতে চায়, যারা নির্বাচন করতে চায়, তারা লেগে এই আয়াতটা নাজিল হইছে। এই আয়াতটা আজকের সামনে পড়ে গেছে। কইলে আপনি সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাইকে কই আলা নকল বলা, আমি তো আর নির্বাচন করতাম না, তারা রুচি দিয়ে ডোলা যাইব আমার কি। এটা দরকার আব্বা। আয়াতটা দেখেন আল্লাহ কি মজার কথা কইছে, একেবারে সবাই আমরা কান খাড়া কইরা শুনেন। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এই ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়া আপনার যেই মজার জিনিসটা নবী আল্লাহ দান করছে, লিঙ্ক তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? তাইলে যিনি নেতা হবে তার মন কি গরম হবে না নরম হবে? এক নাম্বার, হ্যাঁ এক নাম্বার গেল। তাইলে আমরা যারা, আমিও তো নেতা, আমি কিরকম নেতা? আমি ফির সাহেব, আমার অনেক মুড়ি, তো তারার লেগে আমি নেতা না। এবারে চেয়ারম্যান, এবারে যারা ভোটার নেতা, এবারে এমপি দাঁড়াইব, এবারে এমপি দাঁড়াইব, তারা ফাঁস করবো যে এবারে নেতা, হাতারা হইল কর্মী। এইরকম সবাই সবার জায়গায় নেতা। এইটা আবার হাদিসে কইছে, এটা কি কইলে তামরে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই তোমরা সবাই রাখাল, নবীজি কয় তোমরা সবাই রাখাল। রাখালে যেন ছাগল দি ছাইয়া রাখে, তুমিও তোমার অধীনে যারা আছে তারারে ছাইয়া ছাইয়া রাখবা। সাংঘাতিক কথা, খুব খেয়াল। নবীর মনটা কি গরম না নরম? তাহলে আমরা নেতারার মন কি গরম থাকবো না নরম থাকবো? আমরা তারার যারার গরম, তারা 17 বছর লাগাইয়া বুদ্ধি কইরাও রে, পুলিশ বেড়াইয়া আট কইরা, বিজিবি বেড়াইয়া কাট কইরা, র্যাব গোয়েন্দা লাইন কইরা, দলীয় ক্যাডার লাগাইয়াও খালি একটা কথা কইয়া গরম মনের কারণে গরম বাতরি বেড়াইয়া খাইয়া যাইতো পারছে না রে। কিতা কইছিল? রাজাকার, রাজাকারের ফুটাই কথাটা কইয়া ওখান যে ফলাফল নিজে নিজে কয় থাক, এবিডি যখন কয় যা হগল ভালো, আমরা হগল ভালো রাজাকারে যা, ওখান যে হগলে মিললে রাজাকার রাজি হয়ে গেল, ওখান কিতা করবো, এইটা কারবার করতে গেছে। এই জন্য রাজনৈতিক নেতা যারা, তাদের মন হইতে হবে লিঙ্কটা লাকুম, সবার জন্য নরম। আটকা সেটা তাহলে বর্বরাগিরি দেখান যেত না, ঠিক নি রে? লিঙ্কটা লাকুম, তোমার মনটা হবে নরম। আচ্ছা, এরপরে আল্লাহ আবার কি কয় দেখেন না, আচ্ছা এই নরম নইলে কি করবো? মনে করেন জিগাইল আর কি মিজান স্যার, মানে আপনি যে করেন আমার মন নরম মন লাগবো, আচ্ছা মনে করেন আমারটা শক্ত আর কি, তো সমস্যা কি? আল্লাহ কয় এটা সমস্যা কি? হুনো না, পরের লাইন আসবে না, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো তাইলে তুমি দেখতা লাং ফাদ্দু মিন হাউলিক,
তোমার চতুর্দিক দিয়া তারা মৌমাছির মতো গুনগুন 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 করে, তারা তোমারে ফালাইয়া তারা চইলা যাইতো বাড়িতে। কারবার হইছে না, দেখছো না? আরে নেতা তো তারে কয়। নবীজি তারারে হালাইয়া কোনক্ষণ একদিন একটা কোনা খাইছে না। নবীর গরো খানাইলে সকলে মিল্লা খাইছে, নবীর গরো খানা নাই সকলে নবীর ভাই চাইয়া রয়েছে। আচ্ছা, নবী যদি ভিতরে নিরাল খাইয়া পড়ে তারা কি ধরতে পারবো? এটি কোনো নেতার বৈশিষ্ট্য না। আমরা তারা নেতা হওয়ার উপযুক্ত না দেখে দো সারা দেশটার ভিতরে সবটি মানুষ ফালাইয়া হেলিকপ্টার ওইবিডি ফুরুত এটা টিকিটা কইল কই হালাই গেল কোনো চিন্তা নাই, ঠিক কিনা কম? যারা কর্মীর খবর রাখতে জানে না তারা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলো? আমরা কপাল খারাপ, আমরা কপাল খারাপ। আল্লাহ কওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো লাং ফাদ্দু মিন হাওলিক, তুমি দেখতা চতুর্পাশ দিয়ে সবাই চলে গেছে। ও নেতা, ও নবী, আপনার উপরে 3টা দায়িত্ব। মিজান চেয়ারম্যান শুনেন, ডক্টর মুবারক শুনেন, সালাউদ্দিন ভাই শুনেন, আমরা যারা আছি সবাই শুনি। আমাদের উপরে 3টা দায়িত্ব। ফাফু আনহুম, কর্মীয়ে ভুল করব, আমি ভুল ধরতাম পারতাম না, আমি বিলে মাফ করে দেওয়ান লাগবো। কে কয়? বা কথা না কে কয়? আল্লাহ কয়। আল্লাহ এই তোমার কর্মীরা ভুল করব, তোমার আহল দর কর্মীরা হল না, তাহলে যদি হ্যাঁ এমপি হইল তুমি কর্মী হইল, ঠিক কিনা কও? তোমার আহল দিছে আল্লাহ সাংঘাতিক, তোমার আকল বেশি এই জন্য তুমি এমপি, আর হেবাটার আহল কম এই জন্য হাতে কর্মী। ফাফান হোক তে ভুল করে লাগবো, সামনে একটা বেহাদুবি করে লাগবো, আইসে আরো বয়ে লাগবো, ঠেকের উপরে ঠেক তুলিয়া লাগবো, তারপরে তোমার হোনাই হোনাই যাতে নানান কথা কইব, এটা করে নিয়ে এবারে ভোট নিব, 500 টাকা চাইতে কোনো টাকা খবর নাই, এটা করে কেমন কিতা করবে ভাড়া, এটা নির্বাচন গেল ফতাইয়া মতাইয়াতে জায়গাইতে আছে, তুমি তারে আবার টান দিয়া বুকটার লগে জড়াইয়া ডাক কল, আমি তোর ভাই না, আমার হালাইয়াতেই যাবি গো, কেউ কাছে গিয়া মজা পাইবি, কন্যাইলেও আমি, লাইতেইলেও আমি, পদাইলেও তুই, আদর করলেও তুই, এটা বুঝছে তো তোর লোকে চলতে আছি। হ্যাঁ 15 টাকা এতে বুট দিয়া 25টা 15 টাকা এলাইছে ডাইল দিয়ে, না তার আদর করছে তার আর হুশ নাই, ফিসি দিয়া সবটা খালি হয়ে গেছে। কি ইসলাম রে, আমরা পড়ি না রে, ফরজ চাঁদো জানোস না, জানলে বুঝলে কি সুন্দর ইসলাম। ভাই আপনি এটা 1 ফাইল ধরে রাখেন, ওইও 1 ফাইল আপনি পুরা মাহফিলটাতে মোরসা খাওয়াই লাইছে কতক্ষণের ভিতরে। ফাফু আনহুম, আপনি 1 নম্বরে মাফ করে দিবেন, তারপরে না 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 মাফ করলে হবে না, ওয়াস্তাগফির লাহুম, মাফও করবেন। আবার এই তান্ডির পক্ষ লইয়া শেষ রাইতে উঠটা আপনি আল্লাহর কাছে সবার জন্য মাপ চাইবেন। আল্লাহ বরিশংবাসীরে তুমি হেফাজত করো। আল্লাহ দেখতে আইছি গুমতি নদীর পানি বাইরে রয়েছে, আমি তো এমপি, আমি তো সমাজসেবক, আমি তো নেতা, আরে পরে সাহায্য করুন, হেঁটে হইলো পরেরটা পরে না, বাংলাটা পড়ে গেলে কি উপায় করে, নেতার ঘুম নাই, নেতায় কান্দা কান্দা দোয়া করতে আছে, এই দিকে কয় নেতা, ঠিক কিনা কয়? তুমি মাফ করবা 1 নাম্বার, ওয়াস্তাগফির লাহুম, আবার তাদের পক্ষ হইয়া মাফ চাইবা, আল্লাহ মাফ করে দেন, ব্যাককলের দল বুঝছে না, আমার ফতাইলে ফতাইছে, আমি মনে কোনো কষ্ট রাখছি না, আপনি ওরা কেন না। ওয়াশাবিরহুম ফিল আমর, এবার তোমার যারা হিতাকাঙ্ক্ষী, তোমার যারা বন্ধু, তোমারে মন দিয়া যারা ভালোবাসে, তুমি রাইতের 1:30টা 2টার সময় ফোন দিবা, কেউ সজাগ নাই, তোমার বন্ধু আর তুমি সজাগ, বুদ্ধি চাইবা, ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ করবা, কেমনে করলে কি হইব, কি করলে ভালো হইব। এইটা হইল একজন নেতার আল্লাহর দেওয়া 3টা বৈশিষ্ট্য, বলো মারহাবা।
নবীর মনটাকে নাকি গরম না নরম রে? মায়া কম না বেশি? এই নবী বইয়া রইছে, আমি যেমনে তোমরা যেমনে এমনি। আমি তো কিন্তু ওসার তোমরা দেখা যাও অনেক লেগিয়া, তাহলে আমি ওসা জায়গা তো পছন্দ করি না, ডর করে। ওসা জায়গা দেখলে ডর করে, কারণ আমি বিশ্বাস করি সম্মান আর বেজ্জতি দুইটা দুই পাশে দিয়া ঘুরে কোম্মালা কুন্ডা কাটিয়া পড়বেন বোঝা বড় মুশকিল। সম্মানটা আর বেজ্জতি দেয়া দুইটা দুই হাত দূরে না করো, লগে লগে ডাইন ফেলকে তুলে সম্মান, বাম ফেলকে তুলে বেজ্জতি। সুতরাং খুব সাবধান। কাছের মানুষ দেখতে তারা নিয়ে আবার মনে মনে কয়, দেখছো যে হুজুর আমরা এমনি পড়াইতে আছে। না, কাছের মানুষ দেখতে আপনার অন্তরের কথাটা কই না। কোরআন শরীফতে কইছে, আমার নিজের কোনো ব্যক্তিগত কথা না। এবার আগে নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও, লগে দিয়া সব বইয়া রয়েছে। হঠাৎ করে একটা একটা উঁটাইয়া ঢুকছে মজলিসের ভিতরে। ঢুকেছে না, ঘাস খাইতে লইলে মুখটা যেমনি লড়ে, উটটার মুখটা এমনি লড়ে। আবার নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই টাসকি খেয়াল আছে দেখি তারে, কেউ যদি কিছু সালাম দিলাম না। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বুঝলাম না নবী কারে সালামের জবাব দিল। এবার নবীজি ডাক দিয়া কয়, বাবারা ও আমার উম্মতেরা শোনো, উটটায় আমারে সালাম দিছে, আমি উটটার জবাব দিছি। এবার উটটার মুখটা লড়ে। নবীজি কয় আচ্ছা ঠিক আছে, শুনলাম, দেখতে আসি, চিন্তা কইরো না। সবাই তো অবাক, উটের কথা আমরা শুনি না, নবী তো বুঝ জ্বালাইতে আছে। হঠাৎ করে দেখে একটা লোক দৌড়ে যাইতে আছে, আর তো একটা দড়ি আর একটা এই ব্যাট। নবীজি কয় এই তুমি কি? এই উটটা আমার। এটা দড়ি চিরাইয়া পড়ছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে, এর লেগে আমি বিচাইরা বার করতে আসি, পাইছি, কখন বাইন্দা নেন। নবীজি কয় নিবা তো নিবা, তার আগে কথা আছে। গত রাইতে তুমি আর তোমার বউয়ে খাইতা বইয়া কি বুদ্ধি করছ? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে শুনছেন? কয় ওট সব কিছু আমাকে বলে দিয়েছে, সব বলে দিছে আমার। কই কি থাকছি ইয়া রাসূলুল্লাহ? ওই উটটাই কইছে তুমি বিলে তোমার বউয়েরে কইছ। এই উটটা তো অনেকগুলা বাচ্চা দিছে, আমরা রে দুধ খাওয়াইছে, ওই ঝর্ণা থেকে পানি আনি আমরা খেজুর বাগান ভরা দিছে। উটটা তো এখন বুড়া হয়ে গেছে, এখন যদি মরে যায়, আমরা গরিব মানুষ, আমরা তো কোনো কামও লাগলো না। তো নিয়ত করছি উটটারে জব কইরা লায়াম, কিছু গুস্ত নিজেরা খায়াম, কিছু গুস্ত বেচ্চা লায়াম, তাইলে উপকার হইব। ইয়া রাসূলুল্লাহ এই ডেদো কইছে, আর কিচ্ছু না। কয় না, তুমি যেই বুদ্ধিটা করছো। উটটায় সারা রাত কানছে, উটটায় কানছে আর কইছে আমি কি না করছি, কতগুলা বাচ্চা তারারে দিছি, আমি এই বুড়া বয়সও হাল চাষ করছি, পাহাড়ি ঝর্ণা থেকে পানি আন্না তারার খেজুর বাগান ভরা দিছি, পাখনা খেজুর কান্দ তুল্লা দিছে, এই খেজুর বাইতেন না দিয়া গেছি। আর যা জাল লাগিয়া জীবন ফানি করলাম, তারাই বুদ্ধি করে আমারে বিলে জব কইরা লাইব। নবী গো, সারা রাত কানছি, যারা লাগিয়া মেহনত করলাম তারাই আমারে জব করতো কয়, আমি আর কার কাছে বিচার দিতাম? আমার তো বিচারের আর জায়গা নাই। আমি সারা রাত কানছি, আমি ঘুমাইতে পারি নাই। আমি মনে মনে চিন্তা করতেছিলাম কার কাছে গিয়া বিচার দিতাম, কারে গিয়া কইতাম। শেষ পর্যন্ত ফজরের সময় যখন আজান হয়ে গেল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনছি, লগে লগে আপনার কথা মনে পড়ছে। আরে আমার দুঃখ বুঝুন না, কেউ নাই রে, একজন আছে আমার নবী। আমি তাড়াতাড়ি কইরা রশিটা টান দিয়ে ছিড়া, আপনি কই আছেন খুঁজতে আসি, আই আপনারে ফাইয়ালাইছি। ওটের মালিক ওট আমার কাছে দাঁড়াইয়া সব বলে দিয়েছে। নবীজি আবার কান্দে আর কয়, ওটের মালিক আমি যেই রায় দেই তুমি রায় মানো নাকি? কয় হ্যাঁ অবশ্যই মানি। কয় যদি মানো তাইলে আবার রায় হইল, ওট স্বাভাবিকভাবে যেই দিন মরে যাবে, তার আগে এই ওট
জব করা যাবে না। বলো সুবহানাল্লাহ। ভাই, এ দায়িত্বটি পালন করে আল্লাহর প্রতি, বান্দার প্রতি, নিজের প্রতি, পশু পাখির প্রতি এ দায়িত্বটি পালন করে মইরা যাবেন গা। জনাব আলী সাহেব একটা কথা কইতো, মইরা ও অমর, মরার পরে জিন্দা। মনে আছে নি কথা? এই জনাব আলী সাহেব আমি অনেক মাহফিলও পাইছি, কইতো মরার পরে জিন্দা। মানে কি এমন কাম কইরা যাইবা মরার পরেও যখন তোমার মনে করে। লম্বা সময় না, আমরা এখন দোয়া করবো। একটা লোক আর উঠবে না। এই সাকসার রে এখন তো বইব, এখন দোয়া হইব। সবাই মিলে আমরা তোবা করাম। সবাই নামাজের মতো বসো, সব নামাজের মতো। যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, যারা এদিক সেদিক আছেন সবাই বসেন। এখন দোয়া হবে, ওই ব্যাগটা দেন। দোয়ার আগে এখনই আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন। এই বসেন, সবাই বসেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারও? আল্লাহ না, এটা পরিবেশ না। আমরা আল্লাহর দরবার ভালো হইতো না। আমরা আল্লাহর দরবারে দোয়া করতে আসি। সবাই আমার সাথে তওবা করবেন। তওবার আগে